গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল এক্সারসাইজ দিয়ে ব্লগটা শুরু করছি। বিভিন্ন টাইপের কাজকর্ম সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে এই সকালবেলাটাই একমাত্র হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের কাছে একটু এক্সারসাইজ, একটু মর্নিং ওয়াক, একটু যোগা, সেই সব করার জন্য উপযুক্ত সময়। আর এই মর্নিংটা দেখবেন একটা ওয়েদারের মধ্যে একটা শান্ত ভাব থাকে, যেটা এই কনসেন্ট্রেট করার জন্য খুব উপযুক্ত সময়। এবং আমার এই সকালবেলাটা আমার মানে থ্রু আউট দ্য লাইফ আমার জীবনে একটা বিশেষ মাহাত্ম্য আছে। তার কারণ আমি মর্নিংটা খুব উপভোগ করি। আর্লি মর্নিং, আর্লি রাইজার আমি, আর আর্লি টু বেড সেটাও আমি মেনটেন করি। মোটামুটি ধরুন ম্যাক্সিমাম 11টার মধ্যে শুতে যাওয়া, আর ওদিকে 5:30 6টাও না, 5:30 সামারে হচ্ছে গিয়ে 5টা থেকে 5:30টার মধ্যে আমার গুড মর্নিং হয়ে যায়। সেই উঠে একটু ফ্রেশ হয়ে কখনো চাটা খেয়ে নিই, বা কখনো চা খাওয়া হয় না। যেদিন একটু মনে হয় যে না এখন আর চার দরকার নেই, তখন ওই এক্সারসাইজটা নিয়ে বসে যাই। আসলে এই এক্সারসাইজটা করার পেছনে আমার কতগুলো প্রবলেম আছে, সেগুলোকে একটু মেনটেন করতে গিয়ে এই এক্সারসাইজটা আমি করি। সেটা হচ্ছে গিয়ে আমার একটা হিপের জয়েন্টের একটা পেইন আছে, নি পেইন আছে, শোল্ডার পেইন আছে। এই সমস্ত পেইনগুলো এই এক্সারসাইজগুলো করলেই একমাত্র মেনটেন করা যায়। আর মেনটেন ঠিক না, মানে সেটাকে মানে রেগুলার এক্সারসাইজ দিয়ে এটাকে দমিয়ে রাখা যেটাকে বলে, সেটা করা যায়। আর হচ্ছে গিয়ে ফিটনেসটার জন্য এই এক্সারসাইজ বা যোগা দুটোই হচ্ছে গিয়ে একদম দারুণ কার্যকরী জিনিস। আর দেখবেন সকালবেলাটা একটা ফ্রেশ অ্যাটমসফিয়ার, একটা ফ্রেশ মাইন্ড, একটা ফ্রেশ এনার্জি। দিন যতই গড়াতে থাকে আমাদের এনার্জি লেভেলটা, আমাদেরও তো আস্তে আস্তে করে একটা এইজ হয়ে গেছে, এনার্জি লেভেলটা আমাদের কমে যায়। তাই এনার্জি লেভেলটাকে পিক টাইমে পাওয়ার জন্য এই মর্নিংটাই আমাদের কাছে সবচেয়ে ভালো সময়। আশা করি আপনারাও যার যার বাড়িতে ছোটোখাটো এক্সারসাইজ, বা কারোর গার্ডেনিং ভালো লাগলে গার্ডেনিং, কারোর হয়তো মর্নিং ওয়াক ভালো লাগলে মর্নিং ওয়াক, সেগুলো করে থাকেন। আসলে পজিটিভ থাকার জন্য এই এক্সারসাইজের কোনো বিকল্প নেই, আমি অন্তত যেটা দেখেছি। আর হচ্ছে গিয়ে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক আর এক্সারসাইজ, এই তিনটে জিনিস আমাদের ফুল বডি অ্যান্ড মাইন্ডকে খুব ফ্রেশ রাখে, এটা আমি দেখে নিয়েছি। আর যখনই আমি এক্সারসাইজটা ধরুন একদিন গ্যাপ দিলাম, কিংবা 2 দিন হয়ে গেছে কোনো একটা মানে অসুবিধাজনিত কারণে, আমার হয়তো একটু শোল্ডার পেইন হচ্ছে, তার জন্য আমি 2 দিন গ্যাপ দিলাম, আমি দেখেছি বডিতে একটা অটোমেটিক্যালি লেথার্জেটিক ভাব এসে যায়। তখন ওই শোল্ডার পেইনের জন্য এক্সারসাইজটা বাদ দিয়ে আবার ওয়াকটা করি। আবার কখনো যখন শোল্ডার পেইন থাকে না, নি পেইন থাকে না, তখন আবার এক্সারসাইজটা করি। কারণ এক্সারসাইজটা ওই নি পেইন, শোল্ডার পেইন বা ব্যাক পেইন থাকাকালীন সময়ে সেটাকে কন্টিনিউশন করা যায় না, করলে পরে বরঞ্চ সেটা আরও একটু বেড়ে যায়, আমি অন্তত দেখেছি। তো এইভাবে করেই রেগুলেট করে করে কোনোটা কখনো একসাথে চালানো, কখনো কোনো নি পেইন হলে সেটাকে একটু 1 দিন 2 দিনের জন্য একটু গ্যাপ দিয়ে আবার 3rd ডেতে আবার স্টার্ট করা। এইভাবে করেই আর কি নিজের রুটিনটাকে এগিয়ে পিছিয়ে নিয়ে চলি আর কি। আর সারাদিনের কাজের মধ্যে যে বিভিন্ন ক্লিপিংসগুলো, ধরুন সবজি কাটা, কুকিং, আমার লাঞ্চ তৈরি করা, আমার ব্রেকফাস্ট তৈরি করা, বা আমার ডিনারের জন্য যা চাপাটির জন্য দরকার সেটা রেডি করার জন্য যে বিভিন্ন ক্লিপিংস, সেগুলো আপনাদের সঙ্গে আমি এর আগে যখন ব্লগটা রেগুলার
মানে বড় ভিডিওগুলো দিতাম তখন শেয়ার করেছি। এখন ঠিক সম্ভব হয়ে উঠছে না। তার কারণ হচ্ছে গিয়ে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, নাতিবাবু আছেন, তো ওনাকে নিয়ে আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন ব্যস্ততার মধ্যেই এই মানে ক্লিপিংসগুলো ধরে রাখা এতটা সহজ এখনও ঠিক হয়নি। একটু নাতিবাবু বড় হলে পরে আশা করি সেগুলো দিতে পারবো। প্লাস গরমটাও পড়েছে খুব, মানে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, তার মধ্যে আর সম্ভব হয়ে উঠছে না। এই হচ্ছে গিয়ে সারা দিনের কর্মকাণ্ডে। আর এখন তো কোথাও সেরকম বেরোনোর কোনো প্রোগ্রামই নেই, তার কারণ এতটা হট অ্যান্ড হিউমিড ওয়েদার যে বিকেলবেলাটা একটু হালকা পুলকা ইভিনিং ওয়াক, একটু ছোটোখাটো দোকান থেকে জিনিস নিয়ে আসা, এটুকু করতে করতেই মানে গলদঘর্ম অবস্থা আর কি। সবারই আশা করি একই অবস্থা, সিটিতে যারা আছেন তাদের। তো এই নিয়েই হচ্ছে গিয়ে দিনপঞ্জি। সকালটা শুরু করি একটা নতুন এক্সারসাইজ দিয়ে, একটা এনথুজিয়াস্টিক জিনিস দিয়ে, যাতে দিনটা একটু লেথার্জিটা কম থাকে। এভাবে করেই দিনটা শুরু করলাম। আর তারপরে তো আছেই দিনের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যস্ততা আছে। তাহলে চলুন আজকে এখানেই আপনাদের কাছ থেকে ব্লগটা শেষ করছি। আশা করি ভালো লাগবে আপনাদের। আর আজকে ব্রেকফাস্টে আমি শেয়ার করেছি একটা আটা দিয়ে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু টমেটো কুচি দিয়ে একটু মিল্ক এটার সঙ্গে অ্যাড করেছি, একটা পরোটা টাইপের। পরোটাটা একটু ভেঙেও গেছে। সেই পরোটাটা আসলে ব্রেড ছিল না, তো অটোমেটিক্যালি দেখলাম যে না, একটু হালকা একটু পরোটার মতন করে নিই, তাহলে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এইভাবে করেই করে নিলাম। আর একটু ফ্রুটস ব্রেকফাস্টে নিলাম, হয়ে গেল। আর এরপর ব্রেকফাস্টের পর একটু চা খাবো। এই হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট পর্ব। অন্যদের জন্য তো বাড়ির অন্যদের জন্য অন্য ব্রেকফাস্ট রেডি করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। আপনাদের সঙ্গে মোটামুটি 2 বছরের কাছাকাছি আমার এই চ্যানেলটা আছে। আমি আপনাদেরকে বলেওছি, আমি 2023-এর মার্চ মাসের মিডল অফ দ্য মার্চ আমার চ্যানেলটা স্টার্ট করেছি। তো সেই সূত্রে আমার চ্যানেলটা মাঝখানে অনেকটা দিন বন্ধ ছিল, কারণ নাতিবাবু ছোট ছিলেন, আমি রেগুলার ব্লগ করতে পারতাম না, ব্লগ এডিট করতে পারতাম না। যদি ক্লিপিংস তুলতামও সেগুলো এডিটিং করা, সেগুলো আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না এত কাজের ব্যস্ততার মধ্যে। তো আমার দিয়ে দেওয়া সম্ভব হতো না। মানে মাঝখানে অনেকটা মাস আমার চ্যানেলটা একদম 0 ভিউ হয়ে গেছিলো, সেরকম অবস্থা হয়েছিল। তারপরে আবার আস্তে আস্তে শুরু করে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকে আসছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।